অ্যাকচুয়ালি মহাকরণ অভিযান যেটা ডাক দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে, সেটা 14ই জুলাই মহাকরণ অভিযানের প্রোগ্রামটা ছিল। কিন্তু সেই সময় রাজ্যপাল নুরুল হাসান 12 তারিখে মারা যান। 12 তারিখে মারা যাবার জন্যে 14 তারিখের প্রোগ্রামটা 21শে জুলাই হয়। 21শে জুলাইয়ের যে প্রোগ্রামটা ছিল, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, সচিবপত্র, সবার সচিবপত্র চাই, এই ইস্যুতে আন্দোলনটা। সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে দুটো ছোট ছোট রুম ছিল ইলেকশন কমিশনের। এই যে বিশাল আকারে মিছিল, যে অভিযান রাইটার্স চলো যে অভিযান, সেটা অনেকে হয়তো ভাবলো যে রাইটার্স বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় দখল করতে যাচ্ছে, সচিব পরিচয়পত্র সবার চাই। সেটার জন্য ওই দুটো রুমে যে অফিসাররা রয়েছে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে ডেপুটেশন দেবার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা হয়েছিল। জ্যোতিবাবু সেই সময় চিফ মিনিস্টার ছিলেন, উল্টো একটা অর্ডার যে দিয়ে দিলেন, সেখানে পুলিশ কাঁদানে গ্যাস, তারপরে গুলি চালানো। তো 13 জন তরতাজা যুবক সেদিন প্রাণ হারিয়েছিল। তখন যে আন্দোলনটা ছিল সেটা যুব কংগ্রেসের আন্দোলন ছিল। পরবর্তীকালে এই 21শে জুলাইটাকে শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 94, 95, 96 করতে করতে 98 এসে তৃণমূলের জন্ম হলো। অ্যাকচুয়ালি তৃণমূলের জন্ম 97 সাল হয়েছিল। 98 আমরা প্রতীকটা পেয়েছিলাম। সেই 98 থেকে 98, 89, 98, 99, 2000 এইভাবে কন্টিনিউ হতে হতে আসে। কত বছর এই প্রোগ্রামটা 21শে জুলাই না হয়ে 2024-এ 10th মার্চ হয়েছিল ব্রিগেড চল। 10th মার্চের পর আবার 21শে জুলাই ধর্মতলা অভিযানের প্রোগ্রামটা আমাদের রয়েছে। এখানে একটা আমাদের আবেগ জড়িয়ে আছে, কারণ সেই সময় যারা রাজনীতি করেছে তারা এর মাহাত্ম্যটা খুব ভালোভাবে বোঝে, রাইটার্স অভিযানের দিকে এগোচ্ছে। তো এইভাবে সেই দিনটা কাটলো। অনেকে ইনজোর্ড হয়েছিল। 13 জন তরতাজা যুবক সেদিন প্রাণ দিল এই 21শে জুলাই অভিযানে। নো ভোটার কার্ড নো ভোট। পরবর্তীকালে এখন ভারতবর্ষে সবারই সচিব পরিচয়পত্র আছে। এর অভিযানটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। পরবর্তীকালে টিএম সেশন এসে এটাকে কিন্তু পুরোপুরি ইমপ্লিমেন্ট করে উনি গেছেন। তো ওই ধরনের কমিশনার আমি খুব কম দেখেছি। এই টাইপের কমিশনার যত আসবে আরও স্বচ্ছ ভালোভাবে নির্বাচন পরিচালিত হবে।